নমস্কার, আমি এই মুহূর্তে ইএমইআই ইনস্টিটিউটে রয়েছি এবং আমাদের সাথেই রয়েছে ইনস্টিটিউটের একজন প্রাক্তন স্টুডেন্ট যে রিসেন্টলি একটা জব ক্র্যাক করেছে। তো নিবেদিতা, তোমার কাছে প্রশ্ন আমার এটা যে তুমি তো রিসেন্টলি একটা জব ক্র্যাক করেছো, তার জন্য আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে তোমাকে অনেক অনেক কনগ্রাচুলেশন যে তুমি এত সুন্দর একটা জায়গায় একটা জব ক্র্যাক করেছো। তো এই জবটা পেতে গিয়ে তোমাকে কতটা পরিশ্রম করতে হয়েছে বা ইনস্টিটিউট কতটা তোমাকে হেল্প করলো, এটাকে নিয়ে যদি তুমি একটু তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। প্রথমত জবটা পেতে বেশি পরিশ্রম করতে হয়নি, বিকজ আমাদের ইনস্টিটিউট থেকে অনেকেই হেল্প করেছে। 1 বছর আগে আমি এখান থেকে কোর্স কমপ্লিট করে বেরিয়ে গিয়েছিলাম। দেন ইনস্টিটিউট তো র্যান্ডামলি আমাকে পাঠাচ্ছে জবের জন্য, বাট তখন আমি করতে চাইনি। কিছু বাড়িতে প্রবলেম ছিল, তখন পড়াশোনা করছিলাম। বাট দেন এখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। দেন স্যারকে বলাতে স্যার এই 1 মান্থের মধ্যেই আমাকে একটা জব প্রোভাইড করে। দেন আমি এটা ইন্টারভিউ দিতেই অ্যাপ্রুভও হয়ে যায় আর জয়েনিংও স্টার্ট হয়ে যায়। নিবেদিতা, তোমার কাছে নেক্সট প্রশ্ন আমার এটা যে আফটার এইচএস এই ট্যালি, জিএসটি বা প্রফেশনাল যে কোর্স যেগুলো রয়েছে সেগুলো করাটা কতটা ইম্পর্টেন্ট বলে তোমার মনে হয়? কারণ তুমি অলরেডি এই জিনিসটা ফেস করে ফেলেছো, তো তুমি যদি এটা একটু তোমার এক্সপিরিয়েন্সটা যদি বলো যে কতটা ইম্পর্টেন্ট। এখনকার যা দিনকাল, তো এখনকার যুগে ট্যালি জিএসটি খুব মাস্ট জানা দরকার। বিশেষ করে সব স্ট্রিমের ক্ষেত্রে জানাটা খুব দরকার, কারণ বিভিন্ন জায়গায় ইন্টারভিউর ক্ষেত্রে এইসব দিক থেকে জবটা বেশি পাওয়া যায়। অনেকে ভাবে না এরকম যে আমার কাছে ডিগ্রি আছে, মানে বিএ, বিকম, বিএসসি ডিগ্রি আমার কাছে আছে মানে আমি জব পেয়ে যাব। তো এটা কি তারা ঠিকভাবে না ভুলভাবে বলে তোমার কি মনে হয়? একদমই না। ডিগ্রি দিয়ে এখন আর কেউ অতটা জাজ করে না। স্কিল দিয়ে তুমি কতটা জানো, তোমার কতটা নলেজ আছে, এক্সপেরিয়েন্স আছে, সেগুলো জাজ করা হয়। দিদিতে, তোমার কাছে নেক্সট প্রশ্ন এটা যে তুমি এখান থেকে যে সার্ভিস যেটা পেয়েছো সেটা তোমার কীরকম লেগেছে? ওভারঅল এক্সপিরিয়েন্স, মানে তোমার টিচিং কোয়ালিটি, এখানকার ওভারঅল এনভায়রনমেন্ট, এখানকার ফ্যাকাল্টিজ, ঠিক আছে, এবং এখানকার যে ল্যাব রুম যে তুমি যেগুলো ইউজ করেছো দিনের পর দিন, তো সেটার ওভারঅল এক্সপিরিয়েন্সটা তুমি একটু শেয়ার করো। আর মানে এই কোর্সটা, মানে ট্যালি জিএসটির এই কোর্সটা, এটা কি বিকমের পর মানে আফটার গ্র্যাজুয়েশন করা প্রয়োজন, নাকি একদম 12 কমপ্লিট করার পরেই এটা কেউ শুরু করতে পারে বলে তোমার মনে হয়? আমার মতে যে আফটার হায়ার সেকেন্ডারি পাসের পর ট্যালি জিএসটির কোর্স স্টার্ট করে দেওয়া উচিত, যাতে কেউ যদি জব করতে চায় ইন ফিউচার গ্র্যাজুয়েশনের পর, তখন তার স্কিল জানতে হবে। তখন সে যদি সেই সময় জিএসটির কোর্সে অ্যাপ্লিকেবল হয়, তখন সে জব করবে না এসে করবে, এটা একটা মেন প্রবলেম। আমার মতে যে আগে ভর্তি হওয়া উচিত। আর এদিকে আমাদের ইনস্টিটিউট খুবই ভালো, এখানকার স্যাররাও খুব ফ্রেন্ডলি, খুব ভালোভাবে ক্লাস করান, বোঝান। মনে হয় না যে কোনো স্টুডেন্টের প্রবলেম হতে পারে, যে বুঝতে প্রবলেম হলেও স্যাররা আবার বুঝিয়ে দেন, দরকার পড়লে এক্সট্রা ক্লাসও করিয়ে দেন। এবং জব সাপোর্ট কতটা তুমি পেয়েছো যদি একটু আমাদের অডিয়েন্সদেরকে শেয়ার করো? কারণ একটা প্রফেশনাল কোর্স মানে তো শুধু কোর্স করে ঘরে বসে থাকা নয়। কোর্স করার পরে একটা, তোমরা যখন কোর্স করেছো তো তোমাদের মোটিভ নিশ্চয়ই এটা ছিল যে আমি কোর্সটা করার পর আমি একটা কোনো জায়গায় জব করব। তো এই জব সাপোর্টটা ইনস্টিটিউটের তরফ থেকে কতটা তুমি পেয়েছো বলে তোমার মনে হয়? অনেকটা পাওয়া যায়। এখানকার ইনস্টিটিউট যিনি আছেন, যিনি স্যাররা আছেন, ওনারা অনেক প্রোভাইড করে জব, ঠিক আছে। এবার তুমি ইন্টারভিউ দেবে, তুমি ক্র্যাক করবে, এটা ডিপেন্ড করছে যে স্টুডেন্টের উপর। স্যাররা পাঠায়, দেন এক্সপিরিয়েন্স হয়ে গেল তো সেটা আরো বেশি ভাবে হয়, ঠিক আছে। আমি নিজের দিক থেকে আমি অলরেডি একটা ক্র্যাক করেছি, এছাড়াও আমার কাছে আরেকটাও এসেছে। ভবিষ্যতে যদি মনে হয় যে আমার এখান থেকে পোষাচ্ছে না, নাই সুইচ করে নেব আমি। ওকে ওকে। আর ইনস্টিটিউটকে তুমি আউট অফ 100 কত দিতে চাও অনেস্টলি বলো? 99%. Okay, thank you so much.